Assalamu alaikum. Today's video is about tumor markers. So, tumor markers অর্থাৎ নর্মালি আমরা হচ্ছে কি যে মার্কার দিয়ে একটা জিনিসকে মার্কিং করি, অর্থাৎ একটা জিনিসের ইম্পর্টেন্সই বোঝাই। তেমনি টিউমার মার্কার্সগুলো হচ্ছে কি যে আমাদের বডিতে টিউমার যখন হয় তখন কিছু সাবস্টেন্স ওই টিউমারের কারণে অথবা টিউমার গ্রোথের কারণে অথবা টিউমার ইটসেলফ থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হয় আমাদের বডিতে, যেগুলোর মাধ্যমে আমরা এই টিউমারটাকে আইডেন্টিফিকেশন করতে পারি। অর্থাৎ আমরা বইয়ের কোথাও যদি মার্কিং করি, কেন ইজিলি ওইটা মার্কিং, অর্থাৎ ওই লাইনটা আমরা ইজিলি খুঁজে নিতে পারবো। বইয়ে অনেকগুলো লাইন থাকে, ইজিলি আমরা খুঁজে নিতে পারবো। যেমন এখানে আমি যে মার্কিং করেছি সাবস্টেন্স আইডেন্টিফিকেশন ডিটেক্টেড স্যাম্পল, অর্থাৎ এই টোটাল লেখার ভিতর থেকে আমরা ইজিলি এই মার্কিংগুলো খুঁজে নিতে পারছি। সো টিউমার মার্কার্সের মাধ্যমে আমরা ইজিলি টিউমারটাকে ডায়াগনোসিস করতে পারবো। সো টিউমার মার্কার্স, এবং টিউমার মার্কার্সকে যদি আমরা মেইডস মনে করি, জাস্ট আমরা এতে মার্কার আর দিতে আইডেন্টিফিকেশনস। ওকে, সো টিউমার মার্কার্স আর সাবস্টেন্স, এইগুলো কিছু সাবস্টেন্স ইউজুয়ালি প্রোটিনস ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ দ্য প্রেজেন্স অফ এ টিউমার। অর্থাৎ আমাদের বডিতে কোনো টিউমার থাকলে ওই টিউমারের প্রেজেন্সটাকে আইডেন্টিফিকেশন করতে যে সাবস্টেন্স আমাদের বডিতে রয়েছে ফর আইডেন্টিফিকেশন অফ টিউমার, সেইটাকেই আমরা বলি হচ্ছে কি টিউমার মার্কার্স। এবং এগুলো ডিটেক্টেড ইন স্যাম্পলস। কী কী স্যাম্পলস? ব্লাড স্যাম্পল, ইউরিন স্যাম্পল, টিস্যু স্যাম্পল, যে কোনো স্যাম্পলস থেকে এরা আমরা ডিটেক্ট করব। এবং এরা আমাদের বডিতে কেন প্রডিউস হতে পারে ইন রেসপন্স টু টিউমার ইটসেলফ অথবা ক্যান্সার গ্রোথ। অর্থাৎ ক্যান্সার গ্রোথ হওয়ার ফলে এই টিউমার মার্কার্সগুলো আমাদের বডিতে প্রডিউস হতে পারে, অথবা টিউমার ইটসেলফের মাধ্যমে এটা প্রডিউস হতে পারে। হোয়াট আর দ্য ইউজেস অফ টিউমার মার্কার্স? প্রথমে আমরা ডায়াগনোসিস করতে পারবো। যদি আমরা একটা স্পেসিফিক ফ্লুইডে আমরা একটা স্পেসিফিক টিউমার মার্কার্স দেখি, তাহলে বুঝবো যে আমরা বডির কোথাও ওই কীটা হয়েছে, ওই টিউমারটা প্রোডাকশন হয়েছে। ঠিক আছে, নাই তো টিউমার মার্কার্স আসতো না। সো টিউমার মার্কার্স ডায়াগনোসিস করার জন্য, প্রগনোসিস করার জন্য, মনিটর রেসপন্স টু ট্রিটমেন্ট, অর্থাৎ ট্রিটমেন্ট দেওয়ার পরে কমে গেলে টিউমার মার্কার্সের পরিমাণও কমে যেতে থাকবে। আবার টিউমার রিকারেন্স, এটাও মনিটরিং করার জন্য আমরা টিউমার মার্কার্স ব্যবহার করতে পারি। সো টিউমার মার্কার্সের কী কী টাইপস আছে, এটাকে আমরা দেখলাম যে মেইডস, আমরা এটাকে মনে রাখবো হোম হোম মানে বাড়ি, এবং হোমের যে মেইডসগুলো আছে অর্থাৎ কাজের লোক, তারা হচ্ছে হোম পাপি। সো হোম এইসতে হচ্ছে হরমোনস, দিজ আর দ্য টিউমার মার্কার্স। ওতে হচ্ছে অনকোফিটাল অ্যান্টিজেন। এমতে হচ্ছে মিউসিন অ্যান্ড আদার গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, ইতে হচ্ছে কিছু নিউ মার্কার, এবং আইতে হচ্ছে আইসো এনজাইম, এবং আইসো এনজাইমের ভিতরে আছে পিএপি, অর্থাৎ এইটা হচ্ছে একটা আইসো এনজাইম, এবং যেটাকে আমরা কি বলবো, আইসো এনজাইম, এবং যেটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিড ফসফেটেস, পিএপি। সো আইসো এনজাইমের উদাহরণটাও এটা আমরা পাপির মাধ্যমে মনে রাখতে পারবো, প্যানক্রিয়াটিক অ্যাসিড ফসফেটেস। সো হরমোনস আছে, হরমোনস আমরা এইচ দিয়ে মনে রাখবো হোমান কোরিওনিক গোনাডোট্রোপিন, সিতে ক্যালসিটোনিন, এবং সিতে ক্যাটাকোলোমাইন। এবং এই প্রত্যেকটা হরমোন আমাদের দিস মার্কার্সগুলো কোন ক্যান্সারে বাড়ে, অর্থাৎ অ্যাসোসিয়েটেড ক্যান্সার, প্রত্যেকটা আমরা টি দিয়ে মনে রাখবো। অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন, এটা হচ্ছে ট্রোফোব্লাস্টিক টিউমার, এটা বাড়ে। ক্যালসিটোনিন, এটা বাড়ে আমাদের যে থাইরয়েড টিউমার আছে, কার্সিনোমা অফ দ্য থাইরয়েড ক্যান্সারে এটা বাড়ে। ক্যাটাক্লোমাইনটা আমরা ফিওক্রোমোসাইটোমা অর্থাৎ ফিওক্রোমোসাইটোমা বা অ্যাড্রেনাল মেডুলারি যে টিউমার আছে, টিউমারে বাড়ে। তাহলে আমাদের হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন, ক্যালসিটোনিন, এবং হচ্ছে কি আরেকটা হচ্ছে ক্যাটাক্লোমাইন। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন হচ্ছে ট্রোফোব্লাস্টিক টিউমার, আর এটা থাইরয়েডের টিউমার, আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড্রেনাল মেডুলারি টিউমার বা ফিওক্রোমোসাইটোমা। এরপরে অনকোফিটাল অ্যান্টিজেন, আমরা জানি অনকোফিটাল অ্যান্টিজেনের ভিতরে একটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, ইজিলি মনে রাখা যাবে, আর একটা হচ্ছে অনকোফিটাল। অনকো মানে ক্যান্সার, ফিটাল মানে ইমব্রায়ো, আর অ্যান্টিজেন। ঠিক আছে, সো ক্যান্সার ইমব্রায়ো অ্যান্টিজেন, এটাকে আমরা বলতে পারি কার্সিনো ইমব্রায়োজেনিক অ্যান্টিজেন, সিইএ, কার্সিনো ইমব্রায়োজেনিক অ্যান্টিজেন। এই কার্সিনো ইমব্রায়োজেনিক অ্যান্টিজেন, যদিও এগুলো হচ্ছে কি ইমব্রায়োতে থাকে, কিন্তু আমাদের কিছু ক্যান্সার আছে কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন, হ্যাঁ, সিইএ, কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন, এটা আমাদের কি কোলন ক্যান্সার, হ্যাঁ, কোলন ক্যান্সারে 75% স্টোমাক। এছাড়া স্টোমাক ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সারেও আমাদের কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন
এটা বাড়তে পারে। এবং আলফা ফিটোপ্রোটিন এটা সাধারণত আমাদের লিভার সেল কার্সিনোমা, এবং এটা হচ্ছে 98% স্পেসিফিক। এছাড়া আমাদের মিউসিন অ্যান্ড গ্লাইকোপ্রোটিন দিজ আর দ্য কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, অর্থাৎ কিছু কিছু ক্যান্সারে আমাদের ওই ক্যান্সার টিস্যুতে কিছু কার্বোহাইড্রেট অ্যান্টিজেন তৈরি হয়, এবং এই কার্বোহাইড্রেট অ্যান্টিজেনটা আলটিমেটলি ব্লাডে চলে আসে, এবং আমরা যখন ব্লাড টেস্ট করি তখন আমরা এগুলো পাই। সো যেমন হচ্ছে কার্বোহাইড্রেট অ্যান্টিজেন 1 to 5 আছে, কার্বোহাইড্রেট অ্যান্টিজেন 19.9 আছে, এবং কার্বোহাইড্রেট অ্যান্টিজেন 15.3 আছে। যেটা আমরা দেখবো যে 125, অর্থাৎ এটা খুবই হাইয়েস্ট মার্ক পেয়েছে, অর্থাৎ ভেরি গুড। খুব বেশি মার্ক পেলে ভেরি গুড, তার মানে ভেরি তো ওভারি, অর্থাৎ এটা ওভারিয়ান ক্যান্সারে পাওয়া যাবে। আর কার্বোহাইড্রেট 19.9 শুরু হয় NIN দিয়ে, এবং কোলনের লাস্টেও হচ্ছে কি COLON, অর্থাৎ হচ্ছে কার্বোহাইড্রেট 19.9 এটা কোলন এবং হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার। এবং হচ্ছে কার্বোহাইড্রেট 15.3 THREE, এবং ব্রেস্টের BERAST, অর্থাৎ লাস্ট হবে টি দিয়ে। তাহলে কার্বোহাইড্রেট 15.3 এটা ব্রেস্ট ক্যান্সারে পাওয়া যায়। 9 এটা কোলনের এনটা এবং এটার শুরুটা, অর্থাৎ কোলন ক্যান্সারে আমাদের পাওয়া যায় 9, এবং হাইয়েস্ট মার্ক অর্থাৎ ভেরি গুড, দ্যাট মিনস ওভারিতে পাওয়া যাবে কার্বোহাইড্রেট 125। ঠিক আছে, দিস। এবং এরপরে আমাদের ইতে আছে কি হোম, এটা হচ্ছে মিউসিন অ্যান্ড আলাদা গ্লাইকোপ্রোটিন এমতে। ইতে হচ্ছে কিছু নিউ মলিকুলার মার্কার্স আছে, যেমন এটার প্রত্যেকটা P53 মিউটেশনস ইউরিনে পাওয়া যেতে পারে, P53 মিউটেশনস স্পুটামে পাওয়া যেতে পারে। এবং P53 মিউটেশন যদি স্টুলের স্যাম্পল নিয়ে আমরা যদি এই মিউটেশনসটা পাই, তাহলে যেহেতু ইউরিন এটা ব্লাড, আর স্পুটাম হলে এটা যেহেতু লাংস থেকে আসবে লাংস ক্যান্সার, এবং স্টুলে হলে এটা কোলন ক্যান্সার। এবং পি অর্থাৎ এটা আইসোএনজাইম, এবং আইসোএনজাইমটা হচ্ছে প্যানক্রিয়াটিক প্রোস্টেটিক অ্যাসিড ফসফেট, এটা প্রোস্টেট ক্যান্সারের লাগে। কিছু স্পেসিফিক অ্যান্টিজেন আছে, আমরা জানি ইমিউনোগ্লোবিউলিন, এটা শুধু অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিনের দুইটা সাব ক্যাটাগরি আছে, একটা ইমিউনোগ্লোবিউলিনের ভিতরে সব কিছু আছে অ্যান্টিবডি হতে পারে, এবং কিছু আছে অ্যান্টিবডির মতো দেখতে বাট নট অ্যান্টিবডি প্রপার্টি। তেমন হচ্ছে মাল্টিপল মাইলোমাতে আমাদের এই ইমিউনোগ্লোবিউলিনটা একটা স্পেসিফিক প্রোটিন। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টিউমার মার্কার্স, মেড ভেরি ইজি অ্যান্ড ইজি টু রিমেম্বার।